দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠ এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইউসুফ, বিএনপি চেয়ারম্যানের সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? কাল আর কি কি কর্মসূচিতে যোগ দিবেন তারেক রহমান, জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই জানিয়ে রাখি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে যে উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত যে নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 7:30টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়েছেন। বের হয়ে তিনি যে হোটেলে রাত্রি যাপন করবেন সেখানে পৌঁছেছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের যে পোলো গ্রাউন্ড মাঠ, সেই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। এই মাঠে ইতিমধ্যে আগামীকালকে যে সমাবেশ, সেই সমাবেশ সফল করার জন্য প্রায় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম জেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে দীর্ঘ 20 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আসছেন এবং এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ছোটখাটো যেসব কাজ রয়েছে সেই কাজগুলো এখন সম্পন্ন করা হচ্ছে, অর্থাৎ সাজসজ্জার যে কাজগুলো, সেই কাজগুলো এখন সম্পন্ন করা হচ্ছে। তবে আপনি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম শহর এবং আশেপাশের যেসব উপজেলা রয়েছে, সেসব উপজেলা থেকে ইতিমধ্যে দলীয় নেতাকর্মীরা এসে এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। তারা যেহেতু আগামীকাল সকালে এখানে সমাবেশ অনুষ্ঠিত হবে, তাই তারা আগেভাগেই এখানে চলে আসছেন এবং এই সমাবেশে সারা রাত এই মাঠে তারা অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং সার্বিক নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সবকিছুই করা হবে। বিএনপি নেতারা যেটি বলেছেন যে এই যে 20 বছর পর তারেক রহমান এখানে আসছেন, এই দীর্ঘ 20 বছর পর এখানে যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, এই সমাবেশটিকে তারা স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে গড়ে তুলতে চান। অর্থাৎ এখানে কয়েক লাখ লোকের সমাবেশ ঘটানো হবে বলে তারা জানিয়েছেন এবং সেভাবেই তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন। দলীয় নেতাকর্মীরা এখানে এসে ধীরে ধীরে জড়ো হচ্ছেন। ধারণা করা হচ্ছে যে আজকে রাতের মধ্যে মোটামুটি মাঠের অনেকাংশ পরিপূর্ণ হয়ে যাবে দলীয় নেতাকর্মীদের পদচারণায়। কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার হাসিব আজিজ এখানে এসে নিরাপত্তার বিষয়টি পরিদর্শন করেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে করে এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে। সেজন্য তারা স্থলভাগে যেমন তাদের নিরাপত্তা জোরদার করবেন, তেমনি আকাশভাগেও তারা নিরাপত্তা জোরদার করবেন এবং সেখানে কিছু কিছু বিধিনিষেধ রাখা হয়েছে, যাতে করে সমাবেশ স্থলে নির্বিঘ্নে সমাবেশ সম্পন্ন করা যায়। যেহেতু একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান তিনি এখানে সমাবেশে আসেন, সেজন্য নিরাপত্তার জন্য তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এখানে শুধু পুলিশ নয়, পুলিশের পাশাপাশি র্যাব, আনসার, বিজিবি এবং সাদা পোশাকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন এবং যাতে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করা যায়, সেই লক্ষ্যে তারা কাজ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে দলে দলে কিন্তু লোকজন এখানে মাঠের দিকে ছুটে আসছেন, তারা এখানে এসে জড়ো হচ্ছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। যদিও আগামীকাল সকাল 10টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা, কিন্তু উৎসুক দলীয় নেতাকর্মীরা আগে থেকে এখানে এসে জড়ো হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি প্রবেশ করছে। আমরা ধারণা করছি এখানে বিএনপির সিনিয়র কোনো নেতা রয়েছেন, যিনি এই সমাবেশ স্থল পরিদর্শন করতে আসছেন। দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এখানে এসে পৌঁছেছেন এবং দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য অধীর আগ্রহে তার সামনে গিয়ে পৌঁছেছেন। আমরা চেষ্টা করব আমির খসরু মাহমুদ সাহেবের সঙ্গে কথা বলার জন্য। আমরা দেখতে পাচ্ছি তিনি এসে পৌঁছেছেন। আমরা একটু খসরু ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। খসরু ভাই, আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সে লক্ষ্যে আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতির দরকার নাই তো। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের
বলবো এই দিকে ভাই, আপনাদের আসলে এই সমাবেশকে সফল করার জন্য আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? না না, প্রস্তুতির তো দরকার নাই। হাজারের মধ্যে কালকে জনসভা, এটা খালি বিএনপি নেতা কর্মী সমর্থকদের জন্য নয়, এটা সর্বসাধারণের জনসভায় পরিণত হবে। সবাই বিএনপির সবাই ইনশাআল্লাহ সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করবে। এখানে প্রস্তুতির দরকার নাই। আমরা আশা করছি সর্বস্তরের মানুষ এখানে কালকে অংশগ্রহণ করবে। এটা বিএনপির সভা হবে না, এটা বাংলাদেশের সকলের জন্য জনসভা। 20 বছর পর তারেক রহমান সাহেব এখানে আসছেন জনসভায় যোগ দিতে, সেই লোক এখানে কিরকম লোক আপনাদের সমাগম হবে? এটা আপনারা গুনে নিয়ে আমরা সংখ্যা বলতে চাই না। কি ধরনের সমাগম হতে পারে সেটা আপনারা কালকে দেখে দিয়ে, এটা আমরা বলতে চাই না। ধন্যবাদ আপনাকে। পিছের থেকে উপমা, আমরা এখন আমাদের সঙ্গে কথা বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এসেছেন এই সমাবেশের স্থল পরিদর্শন করতে, অর্থাৎ এখানে যে সমাবেশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কেমন সেটি তিনি দেখার জন্য এসেছেন এবং তার সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এসে জড়ো হয়েছেন তাদের সেই নেতাকে স্বাগত জানানোর জন্য। তবে তিনি যেটি বলেছেন যে এটি শুধুমাত্র বিএনপির সমাবেশ নয়, এটি হচ্ছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সমাবেশ এবং তারেক রহমানের এই সমাবেশ সফল করার জন্য এখানে সর্বস্তরের মানুষ এসে জড়ো হবে এবং তারেক রহমান যে নির্দেশনা দেবেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে, তারা সেটি পালন করার চেষ্টা করবেন। এবং আরেকটি বিষয় যেটি আমরা জানতে চেয়েছি যে আসলে আগেই আমাদেরকে বলা হয়েছিল যে এই সমাবেশটিকে এমনভাবে সম্পন্ন করা হবে যাতে করে বিগত সময়ে বিএনপির যেসব সমাবেশ হয়েছে সেই সমাবেশগুলোর রেকর্ডকে তারা ছাড়িয়ে যেতে চাচ্ছে। অর্থাৎ এখানে বিগত সময়ে যেসব সমাবেশ হয়েছে সেই সমাবেশে যে পরিমাণ লোক হয়েছে তার চেয়ে অনেক বেশি লোক তারা এখানে সমাগম করতে চাচ্ছে। যেহেতু 2024 সালের 5ই আগস্ট ফেসিবাদের পতন হওয়ার পর এখানে সমাবেশের আয়োজন করা হয়েছে, সেহেতু তাদের দাবি যে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে তারা পরিণত হয়েছে। উপমা, চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। উপমা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর।